দলীয় দলীয়টা দল থেকে আগে ঠিক করতে হবে। বাংলাদেশে বড় দল বিএনপি একজন বড় দল, আওয়ামী লীগ বড় দল ছিল। এখন কি পর্যায়ে যাচ্ছে সেটা আমরা জানি না, এখন পর্যন্ত তার ক্লিয়ার হয়নি। তার নির্বাচনে আসবে কিনা, আসলে কি পর্যায়ে আসবে এটা এখনো কোনো ক্লিয়ার না। তবে আমার যা ধারণা যে আওয়ামী লীগের সাপোর্ট যেটা, সেটা এখনো জনগণের মধ্যে এখনো রয়ে গেছে। আওয়ামী লীগ ইলেকশনে আসবে। আমি ধারণা আমার যে ইচ্ছা, আমার যে মতামত, সেটা হলো যে নিউট্রালি মতামত, সেটা হলো যে আওয়ামী লীগ ইলেকশনে আসতে পারে। তাদের মধ্যে সংস্কার করে, তাদের দলীয় নির্বাচন করে, দলীয় নির্বাচনের মাধ্যমে তাদের একটা দল স্পেসিফিক প্রেসিডেন্ট সেক্রেটারি বানিয়ে নিয়ে তারা রাজনীতিতে আসতে পারে, এরকম ধারণা আমার হচ্ছে। যদি তাই হয় তাহলে বড় দুটো দল আওয়ামী লীগ, বিএনপি, জামাত আছে, আরো ছোট ছোট দল আছে। প্রত্যেকটা দল যদি তাদের নিজেদের শুদ্ধিগুলো, নিজেদের বিবেচনাগুলো আগে ঠিক করে নেয়, তখন তারা জাতীয় নির্বাচনের সামনে কথা বলতে পারবে। হ্যাঁ, করিম ভাই, আমি সক্রিয়ভাবে রাজনীতি ইনভলভ আছি এই দেশেও এবং বাংলাদেশেও। দেখেন এই মিস্টার কুদ্দুস কথা দেখেন, একটা লোক 20 বছর 25 বছর, যারা 17 বছর ধরে আজকে আন্দোলন করে বিএনপির লোকগুলা বাইরে আছে, দেখা যাবে যে পয়সার জোরে, মাসেলের জোরে ওই লোকগুলোকে বাদ দিয়ে একটা থার্ড ক্লাস, একটা চোর বাটপার সিন্ডিকেটকে দিয়ে দিচ্ছে এমপি এবং মন্ত্রী বানিয়ে। দিস ইজ নট গোয়িং টু বি অ্যাকসেপ্টেড আফটার আন্ডার এই মিশন যারা আছে, এটা মেকশিওর করে যাবে তারা যেন ওই সুযোগটা করতে না পারে। আপনার ভোট আপনি দিবেন, আপনার ভোটের হাঙ্গরি, কিন্তু কাকে ভোট দেবেন? হাসেমকে না, বাবুকে না, ডাক্তার করিমকে? ইউ হ্যাভ টু ফাইন্ড যে পলিটিক্যালি কারা। দেখেন ইন্ডিয়াতে 5 বছর জেলে যাওয়ার ক্রেডেনশিয়াল না থাকলে বোধহয় মন্ত্রী হয় না, এটা আমি জানি। আমাদের বাংলাদেশে টাকা থাকলে মন্ত্রী হয়ে যায়। বাংলাদেশে টাকা থাকলে এই হাসেম সরো বাদ দিয়ে ওভারনাইট রাত্রে 2টার সময় নমিনেশন দিয়ে দিচ্ছে ডক্টর করিমকে। দিস ক্যানট বি ডান এগেইন। রাইট। 50 বছরের বাংলাদেশে আমরা যদি এটাই ফিক্স করে, এটা একটা সুযোগ আসছে। আমার বহু বছর আগে থেকে ডাক্তার ইউনূসের তার সাথে আমার দেখা হওয়ার পর থেকে বা আগেও কেমন যেন আমার ভিতরে ফেলেছিল এই দোষটা, এই লোকটা বাংলাদেশের একদিন দায়িত্ব নেবে। আমি পার্সোনালি কথা বলেছি ওনার সাথে এগুলো নিয়ে। উনি বলে মহা প্যাঁচ। এবার প্যাঁচটা ওনাকে খোলার জন্য আজকে অনুষ্ঠানে আমি আবেদন জানাবো যে আপনি পাইছেন, এই প্যাঁচটা এবার খোলেন। উনি করছেন। থ্যাংক ইউ মিস্টার শারাফত। আপনি যেটা বলছিলেন যে এই সংস্কারটা এবং যে খুবই ইম্পর্টেন্ট কথাগুলো বলেছেন আপনি, যে এটা কিন্তু এটাও একটা সংস্কারের অংশ, যে যারা জেনুইন পলিটিশিয়ান, যারা দেশপ্রেমিক রাজনীতিবিদ, ওরা যাতে রাজনীতি করার, সরকার গঠন করার সুযোগ পায়, এই ব্যবস্থাটা করতে হবে। মানে আগে যে বিষয়টা ছিল যে ব্যবসায়ী গ্রুপটাই পার্লামেন্টে প্রবেশ করত, যার টাকা বেশি সে এমপি হতো। যাই হোক, এইটা চালু হয়েছিল গত 15 বছর আগেও, বিএনপির আমলে এমন কিছু হয়েছে। আমি আশা করি আমি আশা করি যে আগামীতে শারাফত, আপনি নিশ্চয়ই জানেন আমরা 2005 সালে ঢাকায় ছিলাম। তারপরে আমি আজকে টক শোর মধ্যে আপনাদের পার্টিসিপেট আমি মনে করেন আরেকটা জিনিস ডিবেট করা উচিত। ডক্টর আল করিম, ডক্টর ডক্টর সরি, আপনি ডক্টরের মতে কথা বলছেন, এই যে ডিবেট ব্যবস্থাটা আছে, যেরকম কমলা হ্যারিস ট্রাম্প ডিবেট করেন, বাইডেন ডিবেট করেন, বাংলাদেশে যারা ডিবেট করার ব্যবস্থা করতে হবে, টেলিভিশন আছে, সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুকে ডিবেট করেন যে হোয়াট ইউ গোনা ডু ফর ইওর কমিউনিটি। রাইট, থ্যাংক ইউ এই আইডিয়াটার জন্য। বাংলাদেশে হতে পারে, অবশ্যই হতে পারে। তা আপনাকে যেটা বলছিলাম, আমরা যেটা শুরু করছিলাম যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংস্কারটা, মানে যেটা পূর্বের মতো যাতে না হয়, আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে আপনি 2005 সালে যখন ঢাকায় আসছিলেন শারাফত, আমি কিন্তু এটা যদিও এইভাবে বলা ঠিক না, কিন্তু আপনি যেহেতু স্কোপ দিয়েছেন বলছি, আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে আগামীতে বিএনপি ক্ষমতা আসবে না, আপনার মনে থাকার কথা। এবং আমি অনেকগুলো রিজন একমত হয়েছিলাম, ঠিক আছে। আমি বলেছিলাম এই কারণে আগামীতে বিএনপি ক্ষমতা আসবে না, আমি ক্লিয়ার বলেছিলাম, ঠিক আছে। এর আগে এই বিষয়গুলো নিয়ে, এই কিছু মানে নীতিগত বিষয় নিয়ে এবং কিছু একাডেমিক বিষয় নিয়ে, কিছু পলিসি ম্যাটার গুলো নিয়ে জনাব তারেক রহমান সাহেবের সাথে কথা হয়েছিল।
এসবগুলো এক্সিকিউট হয় না। সবসময় যে উনি এক্সিকিউট করতে পারবে তা না, ওই সময় ওই অবস্থাটা ওনার ছিল না। কিন্তু এখন উনি যেসব কথাবার্তা বলছেন এগুলি কিন্তু খুবই সমৃদ্ধ, মানে জ্ঞান সমৃদ্ধ, কিন্তু উইজডম বেসড কথা। আপনিও খুব ক্লোজ ওনার, আমিও ক্লোজ। উনি কি কথাগুলো সত্যি না, বলছে নাকি এটাও ভানুমতির খেলার মতো ব্যাংসা করছে, কোনটা? আমি সরাসরি না, না, বলছি। না, না, আমি যেটা মিস্টার শারাফাত নাকি ক্ষমতায় যাওয়ার জন্য কথাগুলো বলছে, কোনটা? না, 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 আমি মনে করি এখন মিস্টার তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেসব কথা বলছেন, রাজনৈতিক কথাগুলো বলছেন, আজকে উনি বলেছেন চুয়াডাঙ্গার একটা সম্মেলনে, এটি উইজডম বেসড এন্ড ভেটারান পলিটিশিয়ানের মতো কথা বলছেন। আমি তাকে এই জন্য ধন্যবাদ জানাতে চাই। তো এটা ঠিক, উনি এই মুহূর্তে যা বলছেন এগুলি এক্সিকিউট হবে, এগুলি এক্সিকিউট হবে। না, উনি খুব আমি সুন্দর সুন্দর কথা বলছেন, কিন্তু সুন্দর হ্যাঁ, কথাটা কি সাস্টেইন করবে? হ্যাঁ, এটাই প্রশ্ন। আমি সাবস্টিটিউট করার জন্য আপনারা উনি দল ক্ষমতায় করেন। যাওয়ার পরে ওই সিন্ডিকেটের দ্বারা আবদ্ধ হয়ে যাবে, না, 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 এই করবে না, বাইরে চলে যাবে, এগুলো না, কান কথা শুনবে, এগুলো কোনো হবে না তো। না, এগুলি আমার মনে হয় আপনারা দুজনে বিশ্বাস করেন আমাদের এই টক শো তারেক রহমান দেখে? আপনারা দুজনে গ্যারান্টি দিয়ে বলছি, উনি এখনই হয়তো দেখছে বা দেখে। না, না, দেখছে না, না, দেখে ব্যবস্থা করা হয়, ওকে? না, না, দেখে। আমার মনে হয় আর কি যে আগে আপনি যেটা শোনেন, দিস ইজ দ্য টাইম হ্যাজ কাম, ওনাকে বাংলাদেশ ভাবতে হবে আগে। নো বিএনপি, নো আওয়ামী লীগ, উনি বাংলাদেশ শাসন করার দরকার। বাংলাদেশ কোথায় আপনি? না, বাংলাদেশ শাসন গোছাবে, শাসন করবে। আপনার মা যেরকম একসময় সংসদে দাঁড়িয়ে সুনাম করেছিল, আপনিও ডক্টর ইউনূস সুনাম করবেন একসময়, সেভাবে কাজ করেন। আচ্ছা, না, ঠিক আছে। আমার কথা হলো আপনি জনাব তারেক রহমানকে সেই স্কোপটা দিতে হবে, কাজের রাষ্ট্র পরিচালনার সুযোগটা আপনার দিতে হবে তাকে, ঠিক আছে? তারপরে কাজের প্রসঙ্গটা আসবে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে উনি আগের এনভায়রনমেন্টের কথা বলছিলেন, আমার ধারণা এটা থাকবে না। তবে মিস্টার শারাফাত, আমি আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, মানে 2000 নমুনা দেখা গেছে, উনি বাদ দিচ্ছেন অনেককে। ভেরি গুড সাইন আছে, ভেরি গুড সাইন, কিন্তু